হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগগুলি হবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এবং পার্টিকুলারলি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টে। ঠিক আছে, এই নিয়োগের মেমো নম্বর হলো DHN-FWS NDGM/4771 এবং এটি বেরিয়েছিল ডিসেম্বরের 28 তারিখে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নিয়োগগুলি হবে কন্ট্রাক্ট বেসিস, চুক্তিভিত্তিক নিয়োগ হবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, যারা তোমরা এলিজিবল হবে তাদেরকে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। ঠিক আছে, এবং তোমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে, যেটা হলো www.wbhealth.gov.in/online-recruitment। ঠিক আছে, এবং এখানে আবেদন করা শুরু হয়ে গেছে ডিসেম্বরের 29 তারিখ সকাল 11টা থেকে, এবং আবেদন নেওয়া চলবে জানুয়ারি 2024 তারিখ 13 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 2024 জানুয়ারির 13 তারিখ মিডনাইট মানে রাত্রি 12টার আগে অবধি এই আবেদন গ্রহণ করা হবে। ঠিক আছে, দেখো এখানে কেবলমাত্র অনলাইন আবেদনই গ্রহণ হবে, অন্য কোনো মাধ্যমে কিন্তু গ্রহণ করা হবে না। ঠিক আছে, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে 100 টাকা, যেটা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 50 টাকা, যেটা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে। ঠিক আছে, এবং এই ফিটা তোমাদেরকে অনলাইনে দিতে হবে, এবং এই ফিটা নন রিফান্ডেবল। ঠিক আছে, তার মানে একবার দিয়ে দিলে আর ফেরত দেওয়া হবে না। ঠিক আছে, তো দেখো, all the application qualification experience must be completed on or before the first date of online application। মানে ডিসেম্বরের 29 তারিখের মধ্যে সমস্ত কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কিন্তু কমপ্লিট হওয়া চাই। ঠিক আছে, এবং যারা ডিগ্রি, ডিপ্লোমা, ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে পেয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, যারা রেগুলার মোডে ডিগ্রি কোয়ালিফিকেশান অর্জন করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, প্রথম যে পদটা আছে মেডিকেল অফিসার AFHC NHM, এখানে একটা ভ্যাকেন্সি। জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম এজ হচ্ছে 67 বছর। ঠিক আছে, তো আগে এটা 62 বছর ছিল, পরে সেটা চেঞ্জ করে 67 বছর করা হয়েছে, কারণ ডাক্তারের শর্টেজ। ঠিক আছে, তো দেখো এখানে কী কী যোগ্যতা লাগবে। MBBS ডিগ্রি লাগবে কোনো MBCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে, এবং যাদের PG ডিগ্রি, ডিপ্লোমা ইন GNO-তে আছে অথবা পেডিয়াট্রিক্সে আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং লোকাল ভাষাতে জ্ঞান থাকতে হবে। এখানে বেতন হবে 60,000 টাকা। ঠিক আছে, এবং নিয়োগ করা হবে একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, যেগুলো ডিটেলস আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, এরপরে যে পদটা আছে বন্ধুরা, সেটা হলো মেডিকেল অফিসার চাইল্ড হেলথ। ঠিক আছে, শিশু স্বাস্থ্যের জন্য মেডিকেল অফিসার দরকার। এখানে একটা ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 67 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি কোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। তোমাদেরকে MCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে। যাদের হায়ার কোয়ালিফিকেশন থাকবে তাদের বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে। এখানেও বেতন হবে দেখো 60,000 টাকা। ঠিক আছে, এবং নিয়োগ হবে একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, যেগুলো আমরা একটু পরে আলোচনা করবো ডিটেলসে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো GDMO FRU NHM। এখানে দুটি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SC ক্যাটাগরির জন্য। আপার এজ লিমিট হচ্ছে 67 বছর। এখানেও MBBS ডিগ্রি থাকতে হবে MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে, এবং তোমাদেরকে WBMCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে। যাদের হায়ার কোয়ালিফিকেশন থাকবে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে। ঠিক আছে, এখানেও বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নিয়োগ করা হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো মেডিকেল অফিসার পার্ট টাইম NUHM-NHM। এখানে দুটি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SC ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম এজ লিমিট 67 বছর, এবং এখানে পোস্টিং হবে কন্টাই মিউনিসিপ্যালিটিতে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি কোনো MCI স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, তার সঙ্গে লাগবে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। তোমাদেরকে WBMCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে,
যাদের হায়ার কোয়ালিফিকেশন থাকবে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, পশ্চিমবঙ্গের থাই বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে, ঠিক আছে। এখানেও প্রতি মাসে বেতন হবে 60,000 টাকা এবং একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নিয়োগ করা হবে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো মেডিকেল অফিসার ব্লাড সার্ভিস। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স 67 বছর হতে হবে। এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি কোনো MCA স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। WBMCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে। যাদের হায়ার কোয়ালিফিকেশন থাকবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের থাই বাসিন্দা হতে হবে এবং সঙ্গে স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে। এখানেও বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে এবং একাডেমিক এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এখানে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে। এখানে 5টি ভ্যাকেন্সি আছে, 3টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি SCর জন্য এবং 1টি STর জন্য। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর এবং এখানে নিয়োগ হবে কন্টাই মিউনিসিপ্যালিটিতে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে ANM কোর্স পাস হয়ে থাকতে হবে কোনো প্রতিষ্ঠান থেকে যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত এবং WBNCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে। বাংলা ভাষাতে দক্ষ হতে হবে এবং পূর্ব মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তো আমরা ডিটেলসে আরও আলোচনা করবো এইসব বিষয়, ঠিক আছে। অথবা এখানে GNM কোর্স পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের থাই বাসিন্দা হতে হবে, বাংলা ভাষাতে দক্ষ হতে হবে এবং WBNCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 13,000 টাকা প্রতি মাসে এবং এখানে নিয়োগ হবে মেরিট বেসিসে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান ICTC। এখানে একটাই ভ্যাকেন্সি আছে ST ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 60 বছর, ঠিক আছে। এখানে পোস্টিং হবে এরাসাল ICTCতে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে BSc স্নাতক হতে হবে এবং তার সঙ্গে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে, DMLT থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। এখানে তার সঙ্গে থাকতে হবে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, ঠিক আছে। এখানে বেতন হবে 21,000 টাকা প্রতি মাসে এবং মোড অফ সিলেকশন হচ্ছে এখানে লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে, যেগুলোর ডিটেলসে আমরা একটু পরে আলোচনা করবো, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেন্টাল টেকনিশিয়ান NOHP। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে ম্যাক্সিমাম বয়স হবে 40 বছর এবং মিনিমাম 18 বছর, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে হায়ার সেকেন্ডারি পাশে থাকতে হবে, WBCHC অথবা কোনো ইকুইভ্যালেন্ট পরীক্ষা যেমন ICSE CBSE বোর্ড থেকে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়ে থাকতে হবে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে 2 বছরের ডেন্টাল টেকনোলজির ডিপ্লোমা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। WBDCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট হসপিটাল অথবা ক্লিনিক্যাল এস্টাবলিশ থেকে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। বাংলা এবং লোকাল ভাষাতে দক্ষ হতে হবে। বেতন হবে 22,000 টাকা প্রতি মাসে। এখানে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এইসবের মাধ্যমে মোড অফ সিলেকশন হবে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো কাউন্সিলর NPCDCS। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে সোশ্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে এক্সেলেন্ট ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, MS অফিসের নলেজ, কম্পিউটারের নলেজ থাকতে হবে, অফিস ওয়ার্কের নলেজ থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেলথ সেক্টর অথবা সোশ্যাল সেক্টরে, ঠিক আছে। স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে লেখাতে এবং বলাতে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের থাই বাসিন্দা হতে হবে, ঠিক আছে। দেখো, এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন হচ্ছে সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি, ঠিক আছে। এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে এবং তার মধ্যে 1 বছর থাকতে হবে কাউন্সেলিং সার্ভিস ইন হেলথ সেক্টর, ঠিক আছে। তো দেখো, এখানে বেতন হবে 20,000 টাকা প্রতি মাসে এবং এখানে নিয়োগ হবে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো পেডিয়াট্রিশিয়ান, ঠিক আছে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম বয়স হতে হবে 67 বছর, 1 জানুয়ারি 2024, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি কোনো MCA স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি DNB ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক্স মেডিসিন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। WBMCতে নাম নথিভুক্ত থাকতে হবে, পশ্চিমবঙ্গের থাই বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 70,000 টাকা প্রতি মাসে। যাদের
যাদের MBBS ডিগ্রির সঙ্গে PG ডিগ্রি আছে, এবং 60,000 টাকা তাদের ক্ষেত্রে যাদের MBBS ডিগ্রি তার সঙ্গে PG ডিপ্লোমা আছে। ঠিক আছে, এখানে নিয়োগ হবে একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যানাস্থেসিস্ট। ঠিক আছে, অ্যানাস্থেসিস্টে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানেও ম্যাক্সিমাম বয়স 67 বছর, 1 জানুয়ারি 2024 হতে হবে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি কোনো MCA স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে PG ডিগ্রি, DNB ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক মেডিসিন। ঠিক আছে, WBMC-তে নাম নথিভুক্ত করে থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে। ঠিক আছে, এখানে বেতন হবে 70,000 টাকা প্রতি মাসে যাদের MBBS-এর সঙ্গে PG ডিগ্রি আছে, এবং 60,000 টাকা যাদের MBBS-এর সঙ্গে PG ডিপ্লোমা আছে। নিয়োগ হবে একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে এবং এখানে নিয়োগ হবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে দেখো সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে MPhil লাগবে। ঠিক আছে, 2 বছরের কোর্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, অথবা লাগবে সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে 3 বছরের ট্রেনিং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এবং স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে। ঠিক আছে, এখানে বেতন হবে 30,000 টাকা ফর MSW উইথ MPhil ইন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, 25,000 টাকা ফর MSW উইথ 3 months ট্রেনিং ইন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক। ঠিক আছে, এখানে নিয়োগ হবে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাকাউন্ট্যান্ট ফ্যাসিলিটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট। ঠিক আছে, এখানে 2টি ভ্যাকেন্সি আছে, একটি SC-র জন্য, একটি ST-র জন্য। ম্যাক্সিমাম বয়স 40 বছর হবে। এখানে নিয়োগ হবে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে কমার্সে স্নাতক ডিগ্রি। ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে খুব ভালো দক্ষতা, ইন্টারনেট ব্রাউজিং এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারের ভালো দক্ষতা, যেমন ট্যালিতে ভালো দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, দেখো এখানে ওয়ার্কিং স্কিল ইন ল্যান্ড এনভায়রনমেন্ট এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অ্যাকাউন্টিং এইসব থাকতে হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে। ঠিক আছে, তো এখানে বেতন হবে প্রতি মাসে 26,000 টাকা। নিয়োগ হবে একাডেমিক এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। ঠিক আছে, এখানে 9টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 4টি জেনারেল ক্যাটাগরির জন্য, 2টি SC-র জন্য, 1টি ST-র জন্য, 1টি OBC A ক্যাটাগরির জন্য এবং 1টি OBC B ক্যাটাগরির জন্য। এখানে মিনিমাম বয়স 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে এবং এখানে নিয়োগ হবে RHNBPHC আন্ডার নন্দীগ্রাম HD। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি, তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা কোনো হসপিটালে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে। ঠিক আছে, এখানে ডিজেলেবল হচ্ছে ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন হবে 8,000 টাকা প্রতি মাসে এবং একাডেমিক এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান XBFC। ঠিক আছে, এখানে 4টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি SC-র জন্য, 1টি ST-র জন্য। মিনিমাম বয়স 19 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। ঠিক আছে, এখানে পোস্টিং হবে ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি এবং ব্লক পাবলিক হেলথ ইউনিটে, ভূপতিনগর, মুখবড়িয়া RH, রেপাড়া এবং নন্দীগ্রাম HD। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি নিয়ে, তার সঙ্গে থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স TLT ফ্রম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। ঠিক আছে, এখানে যাদের 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এনি ল্যাবরেটরি, গভর্নমেন্ট ল্যাবরেটরি অথবা প্রাইভেট প্রতিষ্ঠান, তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এখানে বেতন হবে 22,000 টাকা প্রতি মাসে এবং একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো যোগা ইন্সট্রাক্টর। ঠিক আছে, এখানে পুরুষ এবং মহিলা দুজনেই আবেদন করতে পারবে। পুরুষদের জন্য আছে 6টি, তার মধ্যে 3টি জেনারেল ক্যাটাগরি, 1টি SC, 1টি ST এবং OBC A 1টি। মহিলাদের জন্য 6টি ভ্যাকেন্সি, তার মধ্যে 3টি জেনারেল ক্যাটাগরি, 1টি SC, 1টি ST এবং 1টি OBC A ক্যাটাগরির জন্য। এখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে হচ্ছে দেখো মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে যোগার ডিপ্লোমা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি দ্বারা স্বীকৃত। ঠিক আছে,
তোমাদেরকে WBCON নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে দেখো পুরুষদের ক্ষেত্রে 8,000 টাকা 32টা সেশন দিতে হবে এবং প্রতিটা সেশনের জন্য 250 টাকা। মহিলাদের ক্ষেত্রে 5,000 টাকা 20টা সেশন দিতে হবে মাসে এবং প্রতিটা সেশনের জন্য 250 টাকা, ঠিক আছে। তো দেখো এখানে মোড অফ সিলেকশন হবে একাডেমিক ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট হচ্ছে 2024-এর জানুয়ারির 12 তারিখ, ঠিক আছে। এখানে প্রিন্টিং মিস্টেক আছে একটা, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ ফাইনাল ফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 2024-এর জানুয়ারির 13 তারিখ, ঠিক আছে। মিডনাইট মানে রাত্রি 12টার আগে অবধি চলবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে যারা তোমরা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করবে সেখানে কম্পিউটার টেস্ট হবে এবং সেই পরীক্ষাতে তোমাদের মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। 50% না পেলে তাহলে কিন্তু তোমাদের নাম ফাইনাল শর্ট লিস্টে যাবে না, ঠিক আছে। তো দেখো এখানে স্কোরিং সিস্টেম মেডিকেল অফিসারের ক্ষেত্রে 80 মার্ক থাকবে MBBS ডিগ্রির জন্য, ঠিক আছে। এবং 10 মার্ক থাকবে পিজি ডিগ্রির জন্য, 5 মার্ক থাকবে পিজি ডিপ্লোমার জন্য এবং 10 মার্ক থাকবে এক্সপিরিয়েন্সের জন্য, ঠিক আছে। এখানে দেখো ল্যাব টেকনিশিয়ানের জন্য 85 নাম্বার থাকবে, ঠিক আছে, বেসিক কোয়ালিফিকেশনের জন্য। এবং তারপরে থাকবে কম্পিউটার টেস্টে 15, ঠিক আছে। 15-র মধ্যে তোমাদেরকে মিনিমাম 7.5 পেতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এইসব ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য, ঠিক আছে। প্রুফ অফ আইডেন্টিটি কার্ড, ভোটার অথবা পাসপোর্ট, আধার কার্ড, ঠিক আছে। প্রুফ পার্মানেন্ট রেসিডেন্সির প্রুফ লাগবে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি কোনো থাকে, ঠিক আছে। মার্কশিট অফ পাস সার্টিফিকেট অফ মাধ্যমিক ANM GNM, ঠিক আছে। এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ GNM রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে। এইসব ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমার জন্য থাকবে 20 মার্ক, ঠিক আছে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 10 মার্ক, ঠিক আছে। কম্পিউটার টেস্টের জন্য থাকবে 10 মার্ক, ইন্টারভিউ থাকবে 10 মার্ক এবং টোটাল থাকবে 50 মার্ক, ঠিক আছে। এরপরে দেখো কাউন্সিলরের ক্ষেত্রে ক্লাস 10-এর জন্য থাকবে 10 মার্ক, ক্লাস 12-এর জন্য থাকবে 10 মার্ক, স্নাতকের জন্য থাকবে 10 মার্ক, পোস্ট গ্রাজুয়েশনের জন্য থাকবে 10 মার্ক, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 10 মার্ক, ঠিক আছে। এবং এখানে লিখিত পরীক্ষার জন্য থাকবে 50 মার্ক, টোটাল থাকবে 100 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে গ্রাজুয়েশনের জন্য থাকবে 30 মার্ক, পোস্ট গ্রাজুয়েশনের জন্য থাকবে 30 মার্ক, MPhil-এর জন্য থাকবে 30 মার্ক, ঠিক আছে। এখানে এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 15 মার্ক এবং ইন্টারভিউর জন্য থাকবে 15 মার্ক, ঠিক আছে। এবং মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের থাকবে গ্রাজুয়েশনের জন্য 30 মার্ক এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য থাকবে 40 মার্ক, এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 15 মার্ক এবং ইন্টারভিউর জন্য থাকবে 15 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের ক্ষেত্রে ক্লাস 10-এর জন্য 10 মার্ক, ক্লাস 12-এর জন্য 10 মার্ক, স্নাতক ডিগ্রির জন্য 10 মার্ক, স্নাতকোত্তর ডিগ্রির জন্য 5 মার্ক, অভিজ্ঞতার জন্য 10 মার্ক এবং ইন্টারভিউর জন্য 5 মার্ক, টোটাল থাকবে 50 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বহু নিয়োগের কথা আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।